আল্লাহর পয়গম্বর আল্লাহর দোস্ত যখন সজ্ঞানে আসলেন 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে বললেন, তুমি আমার প্রভু, তুমি আমার মালিক, তুমি আমার রব, তুমি আমার সৃষ্টিকর্তা, তুমি জগৎবাসীর মালিক। আর রব্বুল আলামিন যাদের মুক্তির জন্য, যাদের পরিত্রাণের জন্য, যাদের হেদায়েতের জন্য, যাদের মঙ্গলের জন্য আমাকে পাঠিয়েছ, তারা যে আমার এই অবস্থা করেছে, তো আমার আশঙ্কা হয় যে তোমার দরবার থেকে তাদের জন্য কোনো গজব প্রেরণ হয়ে গেছে। তুমি যদি এদেরকে গজব দিয়ে ধ্বংস করে দাও, তাহলে আমি কাকে হেদায়েত করবো? আর রব্বুল আলামিন তোমার পথে কাকে ডাকবে? তো জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আল্লাহ আমি আল্লাহর নির্দেশ নিয়ে এসেছি, আপনি অনুমতি করুন, এদেরকে নির্মূল করে জনবৎসল করে দেবো, ধ্বংস করব। বলছেন, না না, তুমি ফিরে যাও। যখন উহুদের রণাঙ্গন শহীদ হয়ে গেল, তো ভক্তরা বলছেন, সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এদের জন্য বদদুয়া করে দেন যেন এটা ধ্বংস হয়ে যায়। বলছেন, না, ইন্না আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সৃষ্টির জন্য, শত্রুর জন্য রহমত, বন্ধুর জন্য রহমত, সৃষ্টির জন্য রহমত, জমিনের জন্য রহমত, আরশের জন্য রহমত, কুরসির জন্য রহমত, লৌমাবজের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত। আল্লাহ আমাকে রহমত, ফেরেশতার জন্য রহমত, হুরের জন্য রহমত করে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আমি কার জন্য গজব? হ্যাঁ, নবীর প্রেম যার দিলে থাকে, যেদিন নবী মাখা এই দিলে মানুষের ত্রুটির আর জায়গা নেই, অভিশাপের স্কোপ নেই। কথা বলছে গেল, এই জন্য তিনি মহান, এই জন্য তার সঙ্গে আমি জান্নাতে যেতে পারবো। উনি অসীম ক্ষমাশীল বলে, অসীম দয়াশীল আল্লাহর বন্ধু বলে, উনি অসীমের সঙ্গে মিলে অসীম হয়ে গেছে তার মন। যে দিলে আল্লাহ বাস করেন, আল্লাহ রসুলের কারবার। এই তরিকা হচ্ছে আমার হযরত গৌসে ইব্রাহিম, এই তরিকা হচ্ছে গৌসে আলহামদুলিল্লাহ রহমতুল্লাহ, এই তরিকা হচ্ছে হযরত দেহবী রহমতুল্লাহ, হযরত হাসান ইমাম রহমতুল্লাহ, মুজাফফর ফিসি রহমাতুল্লাহ তরিকা। তাহলে এই তরিকার আকীদা সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। তার মগরিবের জামাতে বসে আমরা ধ্যান করব। কুফার মসজিদে ওই জারুজ পুত্র উবাইদুল্লাহ বলল, ওর মানে জেলখানায় এক আসামি ভর্তি ছিল, বন্দি ছিল, তাকে জারুজ পুত্র উবাইদুল্লাহ, কুফার দলের নাম, মুখ্যমন্ত্রী, তাকে ইজিপ্ট করার নির্দেশ পাঠাল। জাহাজাত মুসলিম রাদিয়াল্লাহু আনহু ছেলে কথা আলী কারওয়াল চাচা, তাকে পাঠিয়েছিলেন আগে সেকেন্ডারি সম্মান জানার জন্য। যখন উনি পৌঁছে গেলেন, হাজার হাজার মানুষ বায়াত হলেন। উনি খুব আনন্দিত হলেন। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু 152 খানা পত্র লিখেছিল এই কুফার মুসলমানরা। 40,000 লোক প্রায় বায়াত হয়ে গেল। উনি লিখলেন, খত পাঠিয়ে দিলেন যে আপনি চলে আসুন, কুফা নিরাপদ আপনার জন্য। কে বলছেন? উনিও চাচা, হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু উনিও চাচা হচ্ছেন। হযরত আলী কারওয়াল চাচার তো ভাই, ইমাম ভাই হচ্ছে। মুসলিম রাদিয়াল্লাহু আনহু খত পাঠিয়ে দিলেন। আর যখন খত পৌঁছে গেল, উনি তৈরি হয়ে গেল আসার জন্য। মক্কাবাসী আসতে দিবে না। মক্কাবাসী অনুরোধ করছেন, বড় জোরে বিনতি করছেন যে আপনি কুফায় যাবেন না। কুফাবাসী বিশ্বাসঘাতক, মারেফাতের গুরু হযরত আমিরুল মুমিনিন খোলাফাতুল মুসলিমিন, যার হাকে সমাজ থেকে নমাজের গর্ভপাত হয়ে যেত, তিনি শেখ আলী হায়দার।